হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 19 পেজ নাম্বার 226 ভিডিও পার্ট নাম্বার 40 করব। নিজে করি 19.3 থেকে আজকে আমরা 8-এর বি প্রশ্নটি করব। 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি লিখি। তাহলে 2010 সাল থেকে আমরা যদি লিপ ইয়ারগুলো খুঁজি তাহলে প্রথমে দেখে নাও 2010কে লিপ ইয়ার যাচাই করার জন্য আমরা 4 দিয়ে ভাগ করব 2010কে। 4 যেহেতু 2-এর থেকে 4 বড় বা 4-এর থেকে 2 ছোট, তাহলে বড় করতে গেলে আমরা প্রথমে দুটো সংখ্যা নেব, মানে 4-এর থেকে বড় দেখাতে হবে। তাহলে 4-এর থেকে 20 এবার বড়, 4-এর ঘরে নামতা পড়লে 4 5 20। যেহেতু সংখ্যা দুটো একই তাহলে এর বিয়োগফল 0, কিন্তু 0 আমরা বসাবো না। তাহলে একটা যদি সংখ্যা নামাই তাহলে এখানে 1 নামাবো। যেহেতু 4-এর থেকে ছোট 1, তাহলে আমরা এখানে 0টাও নামিয়ে নেব, অর্থাৎ দুটো সংখ্যা কিন্তু একসাথেই নামালাম। যখন দুটো সংখ্যা একসাথেই নামবে তখন কিন্তু ভাগফলে 0 বসে। এবার 4-এর ঘরে নামতা পড়ে 4 2 8 করতে পারি। 3 বসলে 3 4 12, 10-এর থেকে 12 বড়, 12 তো বসাতে পারবো না, বড় সংখ্যা। তাহলে 8, 10 থেকে 8 বিয়োগ করলে 2। যেহেতু ভাগশেষ থেকে গেল তাহলে কিন্তু এটা লিপ ইয়ার নয়। তাহলে দেখো পিছনের সংখ্যাটা যদি 4 দিয়ে ভাগ যেত তাহলে লিপ ইয়ার হতো। যেমন 10 কিন্তু 4-এর ঘরে নামতায় পাওয়া যায় না। যদি এখানে 2010-এর পরে 2011 বসাই, মানে 1 লিখি, তাহলে 11 কিন্তু লিপ ইয়ার নয়। কিন্তু যখনই এখানে 12 বসবে তখন কিন্তু লিপ ইয়ার, কারণ 4 দিয়ে ভাগ যায় 12কে। তাহলে 2011 লিপ ইয়ার নয়, আমি সেটা করলাম না, আমি 11-র পরেরটা করছি, অর্থাৎ 2012। আচ্ছা চলো 2011টাও দেখে নিচ্ছি। তাহলে প্রথমে 4 দিয়ে দুটো সংখ্যা নিতে হবে, 4-এর থেকে বড় দেখাতে হবে। তাহলে 4 5 20। এখানে বিয়োগফল কিছুই থাকলো না, যেহেতু এটাও 20 নিচেরটাও 20। তাহলে এখানে 0 বসানো। এবার এখানে জোড়া সংখ্যা নিয়েছিলাম, এবার যদি একটা সংখ্যা নামাতাম তাহলে সেটাও শিখে নিই। যদি 1 নামাতাম, দুটো না নামিয়ে একটাই সংখ্যা নামাচ্ছি 1। 4-এর থেকে 1 ছোট, তাহলে কি করে ভাগ করব? এটা তো বড় হওয়া উচিত, নতুবা একই সংখ্যা হওয়া উচিত। তা এখানে 1 বসালে 4 4, 1-এর নিচে বড় সংখ্যা কখনোই বসে না। তাহলে 1 না বসে 1-এর থেকে ছোট সংখ্যা হচ্ছে 0। 0 দিয়ে 4কে গুণ করলে 0। নামানোর সাথে সাথেই কিন্তু সেটা আমরা করতে পারি না, নামানোর সাথে সাথে আমরা একবার বিয়োগ করে নেব। যেমন 1 থেকে 0 বিয়োগ করলে 1, বিয়োগ হয়ে গেল। এবার আমরা 1কে নামাতে পারি 11। তাহলে 4 2 8, 8 9 10 11। এবার কিন্তু ভাগশেষ 3 থাকলো, তাহলে এটাও কিন্তু লিপ ইয়ার হলো না। এবার দেখো পরেরটা কিন্তু লিপ ইয়ার হয়ে যাবে 2012। ভাগ না করে আমি বলছি কেন, কেন কি 12কে 4 দিয়ে বিভাজ্য। তো পিছনের দুটো সংখ্যা দেখলেই আমরা বুঝে যাব যে লিপ ইয়ার হবে কি না। আর লিপ ইয়ার যাচাই করার জন্য মনে রাখবে প্রত্যেকটি সালকে 4 দিয়ে ভাগ করা হয়। এবার যেহেতু 2 4-এর থেকে ছোট, তাহলে বড় করতে গেলে আমাদের দুটো সংখ্যা নিতে হবে প্রথমে। তো এটা আবার মনে রাখবে যে দুটো সংখ্যা নিয়ে আবার এখানে 0 বসাবো না, কেন প্রথমে দুটো সংখ্যা আমরা নিতে পারি বড় করার জন্য, অনেক সময় 3টাও নিতে পারি, তো তার জন্য কিন্তু 0 হয় না। তাহলে 4 5 20। এবার 1 যদি নামাচ্ছি তাহলে 4-এর থেকে 1 ছোট, তাহলে এই নিয়ম ধরে নতুবা এই নিয়ম ধরে। তাহলে 1 যেহেতু ছোট তাহলে আমি 2কেও নামিয়ে নিই। যেহেতু জোড়া সংখ্যা নামালাম তাহলে 0, হয় এই নিয়ম ধরেও করতে পারি নতুবা এই নিয়ম ধরেও করতে পারি। তো এটাই করি, এটা সহজ। এবার 4-এর ঘরে নামতা পড়লে দেখো 3 4 12, তাই বিয়োগফল কত? 0। এই যখনই 0 পেয়ে যাবো, মানে ভাগশেষ থাকলো না, সেটা কিন্তু লিপ ইয়ার বলবো। এবার দেখো বাকিগুলো কিন্তু আর হিসাব করার প্রয়োজন নেই। কেন? তার কারণ 4 দিয়ে যেহেতু ভাগ করছি তাহলে 4 বছর অন্তর অন্তর প্রত্যেকটা সাল কিন্তু লিপ ইয়ার হবে। তাহলে এখানে উত্তরটি এরকম আসবে যে 2010 সাল থেকে 2030
2030 সাল পর্যন্ত 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি হলো তাহলে একটা তো পেয়ে গেলাম, সেটা কত 2012। দেখো বাকিগুলো হিসেব করতে হবে না, যেহেতু 4 দিয়ে ভাগ করছি তাহলে 4 বছর অন্তর আসবে। তাহলে 2012-র পরের দেখো 13, 14, 15, 16, তাহলে 2016 লিপ ইয়ার হবে। আবার 4 বছর যাও, 16-র পরে 17, 18, 19, 20, তাহলে 20 হবে লিপ ইয়ার। 20-র পরে আবার 4 বছর, 20, 21, 22, 23, 24, 2024। যেহেতু আমাদের 30 পর্যন্ত আসতে হবে, 24, 25, 26, 27, 28, 28 হচ্ছে লিপ ইয়ার। তারপরে 29, 30, 29 আর 30 তো লিপ ইয়ার হবে না, যেহেতু 4 বছর অন্তর গেলাম না। 28-এর পরে 4 বছর যাওয়ার পরে সেটা লিপ ইয়ার, যেমন 28, 29, 30, 31, 32 লিপ ইয়ার। যেহেতু এখানে 30 পর্যন্তই সীমাবদ্ধ, তাহলে হবে 2012, 2016, 2020, 2024 আর 2028। এগুলো হচ্ছে লিপ ইয়ার। 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার হয়। এখানে লিখে দিচ্ছি যে 4 বছর অন্তর লিপ ইয়ার হবে, এটা মনে রাখবে। এবার এখান থেকে যে কোনো একটা ইয়ার নাও, দেখো 4 দিয়ে বিভাজ্য, যেমন এটা 3, 4, 12, এটা তো 4, 5, 20, দেখো বিভাজ্য 4, 5, 20, 4, 4, 16, 4, 5, 20, 4, 5, 20, 4, 5, 20, 4, 6, 24, 4 দিয়ে প্রত্যেকটা বিভাজ্য, 4, 5, 20, 4, 7, 28, প্রত্যেকটাই বিভাজ্য হচ্ছে। যেমন এটা যদি দেখাই আমি যে 2028 বিভাজ্য কিনা, এমনিতেও বোঝা যাচ্ছে 4, 5, 20, 4, 7, 28, তাহলে 4 দিয়ে ভাগ করলে প্রথমে 4, 5, 20। এবার যেহেতু 2 নামানোর পর 4 2-এর থেকে ছোট, তাহলে দুটো সংখ্যায় নামিয়ে নিই, আর দুটো সংখ্যা নামালে ভাগফলে একটা শূন্য বসাবো, 4, 7, 28। এই যে ভাগশেষ শূন্য, এই জন্য কিন্তু এটি লিপ ইয়ার। বাকিগুলো তোমরা যাচাই করে নিতে পারো। যেমন 2024, এটার ভাগফল কত হবে, 4, 5, 20, 5, 0, 4, এটা 5, 0, 0, মানে 5, 0, 5, এটা কি আসবে 5, 0, 4, এটা হচ্ছে 5, 0, 3, কেন কি একটা শূন্য নামবে জোড়া সংখ্যা থেকে, আর পরেরটা হবে 3, 4, 12। এরপর পরবর্তী পার্ট নাম্বার 41-এ আমরা 9 দাগের অঙ্কটি করব।